أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم فقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد شهر رمضان وشهر الله المحرم. وقال سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله تشرفت يا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله. الحمد لله رب العالمين لنا شكر बहुत बड़ा एहसान होता है। अल्लाह ताला फजल करो, अल्लाह ताला मेहरबानी, अल्लाह ताला हमें की शहरुल हराम मुहर्रम मासे দ্বিতীয় জুমা আল্লাহর জান্নাতের বাগানে বসে দ্বীনি আলোচনা শোনা এবং বলার তৌফিক দান করেছেন। দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। গত
তিন জমা ধরে সূরাতুল তাকাসুরের উপরে তাফসীর করেছি। এই মাস তাওবারের মাস, এজন্য আজকের আলোচনা হলো হিজরি সন সম্পর্কে, শাহরুল হারাম সম্পর্কে এবং দুই দিন পরে যে আশুরা আসছে এই সম্পর্কে আলোচনা হবে। দিন, তারিখ, দিন, রাত্র এবং সপ্তাহ, মাস, বছর এগুলো আল্লাহ তাআলার দেওয়া এক নিয়ামত। দিনের পরিবর্তন হয়ে রাত্র আসে, রাতের পরে আবার দিন আসে। এই যে পরিবর্তন, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এক নিজাম, এগুলো আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছে নিয়ামত হিসেবে। সেই দিন, তারিখ, রাত্র এগুলোকে ইবাদতের ভিতরে কাটিয়ে আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকর আদায় করে। এজন্য আমরা যে শাহরুল হারাম মুহররম মাস পেয়েছি, আরবি মাসের এটা প্রথম মাস, নতুন বছর, এজন্য আল্লাহ দরবারে আবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহররম মাস, এই মাসে প্রথম তারিখ ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাকাশাতুল কুলুব নামক কিতাবের ভিতরে উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা আসমান থেকে সর্বপ্রথম এই মুহররম মাসের 1 তারিখে বৃষ্টি দান করেছেন। সুবহানাল্লাহ। বৃষ্টিটাও আল্লাহ তাআলা কি নিয়ামত। বিপুল জমিনকে আল্লাহ তাআলা তাজা করে দেন, মরা গাছগুলোকে আল্লাহ তাআলা সজীব করে দেন। এই মাস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবা 36তম আয়াতে এর তাৎপর্য, মুহররম মাস হিজরি সনের তাৎপর্য সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাতুত তাওবা 36তম আয়াতে লম্বা আলোচনা করেছেন। তিলাওয়াতকৃত আয়াত আমি এই আয়াতই পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা তার কিতাবের মাঝে আসমানের জমিন, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের জমিন সৃষ্টি করার পূর্ব থেকেই আল্লাহ তাআলা এই 12টা মাসকে তার কিতাব লৌহে মাহফুজে এটা বর্ণনা করে রেখেছেন। সুবহানাল্লাহ। আর এই 12 মাসের ভিতরে আরবাআতুন হুরুম, আল্লাহ তাআলা বলেন 4টা মাস আল্লাহ তাআলার কাছে খুবই সম্মানিত এক মাস। কোরআনে এর ভিতরে আর স্পষ্ট করে বলা হয়নি, এতটুকু ইঙ্গিত দেওয়া হয়েছে, হাদিসের ভিতরে আসছে সেই মাসগুলো মোতাওয়ালি, যে 3 মাস একসাথে, জিলকাদা, যিলহিজ্জা, মুহররম। জিলকাদা হজের মাস, যিলহিজ্জা হজের মাস। এই যে এক মাসের পরে আর এক মাস আল্লাহ তাআলা যে আমাদেরকে দিচ্ছে, আমরা এই মাস পর্যন্ত পৌঁছাতে পারছি, আল্লাহ তাআলা আমাদের হায়াত দান করেছেন, এজন্য শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এটা হলো মুহররম মাস। এখন যে হিজরি সন চলতেছে এটা হলো 1447 হিজরি সন। এই মুহররম মাস আল্লাহ তাআলার কাছে খুব দামি এবং সম্মানিত মাস। এই মাসে বিশুদ্ধ মাস, সম্মানিত মাস,
হারাম যে আছে, শাহরুল হারাম, মুহাররম, এর অর্থ হলো দুইটা, একটা হলো সম্মানিত আর একটা হলো নিষিদ্ধ। সম্মানিত আছে আল্লাহ তাআলার কাছে, আমাদের এই মাসকে সম্মান দেখাতে হবে। এবং এই মাসে নিষিদ্ধ হলো এই 4 মাস, জিলকাদা, জিলহজ, মুহররম আর শেষে হলো রজব। এই 4টা মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল, দাঙ্গা হাঙ্গামা নিষিদ্ধ ছিল। এই আয়াতের তাফসীরের ভিতরে আসছে, তাফসীর কবির ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি সে উল্লেখ করেছে যে এই মাসের সম্মান নিষিদ্ধ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে হয়ে আসছে। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মূর্তি পূজক যারা ছিল, মুশরিক যারা ছিল, তারাও এই নিষিদ্ধ মাসকে সম্মান প্রদর্শন করেছে। কিন্তু এক পর্যায়ে পালাক্রমে 3 মাস পর্যন্ত যুদ্ধ না করে থাকা যাদের নেশায় যুদ্ধ ছিল, একটু মনের বিরোধ হয়ে গেলেই লড়াই শুরু হয়ে যেত, এদের যদি 3 মাস 4 মাস যদি যুদ্ধ বিরত রাখে, এরা অস্থির হয়ে যায়। তাদের কষ্ট হচ্ছিল যে যুদ্ধ না করে কিভাবে থাকি আমরা, এখন না যুদ্ধ বিরতি, দেখবেন বিরতির পরে হুশ করে মেরে গেছে। কাফের মুশরিকদের হালাত হলো। তো এই মুশরিক যারা ছিল তারা এমনভাবে সম্মান প্রদর্শন করতে করতে এক পর্যায়ে তারা অতিষ্ঠ হয়ে গেল। কিভাবে অতিষ্ঠ হলো? যে আর তো যুদ্ধ না করে থাকা যাচ্ছে না। তখন তারা নিজেদের মন গড়া চিন্তাকে সামনে রেখে তারা এখন এইভাবে সম্মান প্রদর্শন করলো যে আমরা মুহররম মাস হালাল, এই মাসে আমরা যুদ্ধ করব। মুহররমের পরে কি সফর, বলে সফর মাস নিষিদ্ধ, ওই সময় আমরা যুদ্ধ করব। তারা নিজেরা নিজেদের পক্ষ থেকে এটা রচনা করল এবং এই অনুযায়ী তারা আমল শুরু করল। তাহলে নিষিদ্ধ মাসে আল্লাহ তাআলা যুদ্ধ করতে নিষেধ করেছেন, কিন্তু তারা নিষিদ্ধ মাসকে লঙ্ঘন করে তারা যুদ্ধ শুরু করেছে। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে দিলেন। আয়াত নাযিল করে মুসলমানদেরকে বললেন, فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة। মুশরিকরা যেভাবে সকলে মিলে যুদ্ধ করছে তোমাদের সাথে, তোমরাও কামা ইয়াকাতিলুনাকুম কাফা, তোমরা তাদের সাথে এইভাবে যুদ্ধ করে তার প্রতিবাদ এবং মোকাবেলা। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এই কথা দ্বারা বোঝা গেল মুসলমান কখনো আগে আক্রমণ করবে না, মুসলমান কখনো কি করবে না, আগে আক্রমণ করবে না। তো আল্লাহ তাআলা লাস্টে বলে দিলেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তবে মনে রাখতে হবে তোমাকে, তোমরা জেনে রাখো যারা মুত্তাকিন, আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, যাদের ইয়াকিন 100% আছে, আল্লাহ তাআলা তাদের সাথে আছে এবং বিজয় আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। জন্য এই মাসের সম্মান অনেক বেশি। মানুষের জিন্দেগি পরিচালনা করার জন্য কোনো না কোনো বর্ষপঞ্জি ব্যবহার করে থাকে। যেমন বিশেষ করে গ্রামের মানুষ বাংলা সব তারিখগুলো ওটাকে খুব মনে রাখার চেষ্টা করে, আর শহরের মানুষ ইংরেজিটাকে খুব আমল করে, আর সাধারণ ধর্মহীন মুসলমান উলামায়ে কিরাম তারা আরবি ভাষাকে কি করে আমল করে। 12 বছর মোগল সাম্রাজ্যের আমলে বাদশা আকবরের সময় বাংলা
প্রবর্তন হয়েছে। ইংরেজি ইসলাম প্রবর্তন হয়েছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন সশরীরে জাগ্রত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছে, তখন থেকে তার উঠানোর সময় থেকে ঈসাই খ্রিস্টাব্দ তারিখ সূচনা শুরু হয়েছে। আর এই মুহররম মাস হিজরি সন শুরু হয়েছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে তখন থেকে শুরু হয়েছে। কিন্তু তার প্রচলন শুরু হয়েছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়। তার জামানায় যখন তিনি অর্ধজাহানের শাসক ছিলেন, তার পক্ষ থেকে ইরাকের গভর্নর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গভর্নর নিযুক্ত করেছিলেন, গভর্নরের কাছে যখন বিভিন্ন চিঠি আসতো, সনার তারিখ নির্ধারণ না করার কারণে কোন চিঠিগুলো আগে কোন চিঠিগুলো পরে এগুলো অনেক জটিলতা দেখা দিয়েছে, যার কারণে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে খুব গুরুত্ব আরোপ করলেন। আমিরুল মুমিনিন কোন চিঠি আগে আসছে কোন চিঠি পরে আসছে তারিখ সব তারিখ যদি নির্ধারণ না করা হয় তাহলে নির্দেশনাগুলো জটিলতা দেখা দেয়। তখন মশওয়ারা করে হিজরতের রাসূলের হিজরতের 18 বছর পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন এটা প্রবর্তন শুরু করলেন হিজরি সন। সেই হিজরি সনের গণনা অনুযায়ী আজকে যে হিজরি সন চলতেছে মুহররম মাস, এটা 1447 হিজরি সনে মুহররম মাস। বাইতুল্লাহর গিলাফ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, সেদিন থেকে তার বাইতুল্লাহর শরীরের মধ্যে কালো গিলাফ পরিধান করা হয়েছিল। পালাক্রমে কালক্রমে আস্তে আস্তে এটাকে আরবের লোকেরা আরাফাতের দিন পরিবর্তন করে এই গিলাফ পরিবর্তন করত, নতুন গিলাফ পরিধান করত। এখন বর্তমান যারা আরবে বাইতুল্লাহর পরিচালনা পরিষদ যারা রয়েছে তারা সিদ্ধান্ত করেছে যে আমরা প্রত্যেক আরবি মাসের হিজরি সনের প্রথম তারিখে 1 তারিখে শাহরুল হারামের 1 তারিখে আমরা বাইতুল্লাহর গিলাফ পরিবর্তন করব। সুবহানাল্লাহ, তো ভালো কাজ। যিনি হিজরি সনের ব্যাপারে অনেক গুরুত্ব রয়েছে, মুহররম মাসের ব্যাপারে সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসূল অত্যন্ত গুরুত্ব আরোপ করেছে। আমি ভূমিকায় যে হাদিস পড়েছি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد شهر رمضان فشهر الله المحرم। আল্লাহ রাসূল বলেন, রমজান মাসের রোজার পরে সবচেয়ে শ্রেষ্ঠতম রোজা হলো মুহররম মাসের রোজা। কোন মাসের? মুহররম, যে মাস চলছে, আরবি যে মাস চলছে এই মাসের রোজা হলো সবচেয়ে শ্রেষ্ঠতম রোজা, রমজান মাসের পরে। এজন্য আল্লাহ রাসূল হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, যিনি হলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, রাসূলের সাথে বিবাহ দিয়েছে। উনি বর্ণনা করেন যে রাসূলের জিন্দেগিতে لم يكن يدع النبي صلى الله عليه وسلم أربعة চারটা আমল এমন ছিল যে আমল আল্লাহ রাসূল জীবনের হায়াতে জিন্দেগিতে কখনো ছাড়তেন না। সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হলো সিয়াম আশুরা, আশুরার রোজা, মুহররমের রোজা।
দুই নম্বরে ওয়াল আশারা, জিলহজ মাসের যে 10 দিন যে রোজা আল্লাহ রাসূল জীবনে কোনোদিন ছাড়েন। 3 নম্বর হলো সালাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন, আল্লাহ রাসূল বলেন যে প্রত্যেক মাসে 13, 14, 15, 3 দিন রোজা আল্লাহ রাসূল কোনোদিন